আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাকে তোমার পছন্দ হয়, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে তুমি 2টি 3টি 4টি পর্যন্ত বিবাহ করো। এই কথা কে বলেছেন? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি তোমার ভিতর এই ভয় থাকে, এই আশঙ্কা থাকে, ফাইন খিফতুম, যদি তোমার হৃদয় ভীতি সংসার তৈরি হয় যে না আমি একাধিক বিবাহ করলে, 2টি বিবাহ করলে আমি তাদের ভিতর সমতা বজায় রাখতে পারবো না, বেইনসাফ করব, একজনকে বেশি দিব আরেকজনকে কম দিব, ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, এই ক্ষেত্রে তোমাদের একজন স্ত্রী কিংবা অধিকারভুক্ত দাসীকে নিয়ে তোমরা ক্ষান্ত থাকো। ইসলামী বিধান অনুযায়ী একজন পুরুষ যদি সামর্থ্য থাকে একাধিক বিবাহ করতে পারবে, এটা ইসলামের বিধান। এই নারী সংস্কার কমিশন কর্তৃক যারা একাধিক বিবাহ করে তাদের এই বিবাহকে রোধ করার বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। অথচ একাধিক বিবাহের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে আমরা সরাসরি কোরআন থেকে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আয়াত নং 3 আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাকে তোমার পছন্দ হয়, মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে তুমি 2টি 3টি 4টি পর্যন্ত বিবাহ করো। এই কথা কে বলেছেন? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি তোমার ভিতর এই ভয় থাকে, এই আশঙ্কা থাকে, ফাইন খিফতুম, যদি তোমার হৃদয় ভীতি সংসার তৈরি হয় যে না আমি একাধিক বিবাহ করলে, 2টি বিবাহ করলে আমি তাদের ভিতর সমতা বজায় রাখতে পারবো না, বেইনসাফ করব, একজনকে বেশি দিব আরেকজনকে কম দিব, একজনকে পোশাক আশাক বেশি দিব আরেকজনকে কম দিব, একজনকে সময় বেশি দিব আরেকজনকে কম দিব, এরকম যদি তোমাদের ভিতর আশঙ্কা থাকে, যদি তোমাদের মনে হয় তাদের উভয়ের মাঝে, 4 জনের মাঝে, 2 জনের মাঝে, 3 জনের মাঝে সমতা বজায় রাখতে পারবে না, আমার আল্লাহ জানায় দেন ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, এই ক্ষেত্রে তোমাদের একজন স্ত্রী কিংবা অধিকারভুক্ত দাসীকে নিয়ে তোমরা ক্ষান্ত থাকো। যদি তোমাদের এই আশঙ্কা হয় 2 জন 3 জন 4 জন পর্যন্ত স্ত্রী তোমাদের অধীনে থাকলে তোমরা তাদের সাথে উভয়ের মাঝে সমতা বজায় রাখতে পারবে না, একজনকে ঠকাবে আরেকজনকে জিতাবে, এইটাই স্বাভাবিক আমাদের দ্বারা হওয়ার আশঙ্কা বেশি। আল্লাহ এক্ষেত্রে বলে দিয়েছেন তাহলে তোমাদের দ্বারা উচিত হবে না 4 বিয়ে করা, 2 বিয়ে করা, একজনকে নিয়ে ক্ষান্ত থাকো। অর্থাৎ যদি তোমাদের সত্যিকারের অর্থে সামর্থ্য থাকে যে আমি 2 জনের মাঝে পরিপূর্ণভাবে 2 জনের হক আদায় করতে পারবো, একজনকে বেশি মহব্বত করা, পোশাক আশাক অর্থ সামগ্রী বেশি দেওয়া, আরেকজনকে কম দেওয়া, তাহলে সেই ব্যক্তি 2টি বিয়ে করতে পারবে না। উভয়ের মাঝে যদি সমতা বজায় রাখতে পারে তাহলে সেই ব্যক্তি 2টি বিয়ে করতে পারবে, 2 3 4 জন পর্যন্ত তার অধীনে স্ত্রী রাখতে পারবে। এই বিধান কার? আল্লাহর। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ আজ যদি কেউ মাস না করে 2য় বিবাহ করাটা তাদেরকে খারাপ চোখে দেখে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের দিকে তাকায়। আল্লাহর এই বিধানকে নিয়ে যারা তিরস্কার করে, 2য় বিবাহ যারা করে এবং তাদের পক্ষে যারা কথা বলে, যদি 2 জন স্ত্রী তার অধীনে রাখার সামর্থ্য রাখে, কোন মুসলমান জেনে শুনে যদি তাদেরকে নিয়ে তিরস্কার করে তাহলে তার ঈমান চলে যাবে, কেননা সে আল্লাহর এই কোরআনের বিরুদ্ধে তিরস্কার করেছে। কাজী নারী সংস্কার প্রতিবেদন জমা দিয়েছেন, তার ভিতরে একটি অন্যতম বিধান হচ্ছে একাধিক বিবাহকে রোধ করা, যারা একাধিক বিবাহ করে তাদের বিরুদ্ধে আইনি প্রতিক্রিয়া নেওয়া।
এটা সরাসরি কোরআনের সাথে একটি সাংঘর্ষিক বিধান।